ওকে, সো ES6 এর এই পর্বে আমরা স্ট্যাটিক কিওয়ার্ড নিয়ে আলোচনা করব। সো স্ট্যাটিক কিওয়ার্ডটা বেসিক্যালি স্ট্যাটিক হচ্ছে ক্লাসের সাথে সম্পর্ক রিলেটেড, ঠিক আছে? কোন একটা যে আমরা যে ফাংশন বানাইছি এখানে মেথড, সো এইগুলা কিন্তু আমরা একটা ক্লাসের অবজেক্ট বানিয়েছি, তারপরে কিন্তু সেটা বের করেছি, তাই না? কিন্তু যখনই আমরা এটাকে স্ট্যাটিক করে দেব, অর্থাৎ এরকম স্ট্যাটিক, এখন কিন্তু এই যে মাই ফাংশন যে আমরা বের করেছিলাম এটা কিন্তু আর অবজেক্টের সাথে রিলেটিভ না, এটা এখন সরাসরি ক্লাসের সাথে চলে গেছে। স্ট্যাটিক কি সরাসরি ক্লাসের সাথে চলে গেছে। তো আমি যদি সেভ দিয়ে বা যদি টার্মিনালটা ওপেন করি, দেখেন আমাদের কিন্তু ইরর আসবে। সো আমি যদি এখানে লিখি যে নোড নোড ইন্ডেক্স ডট জেএস, তো দেখেন আমাদের কিন্তু ইরর আসছে, কারণ আমরা কিন্তু এই যে এইখানে স্ট্যাটিক দিয়েছি এবং এটা কিন্তু আমরা অবজেক্ট থেকে বের করছি। সো এটা অ্যাকচুয়ালি তখন অবজেক্ট থেকে আর হবে না। এটা কিভাবে হবে? এটা সরাসরি ক্লাস থেকে, অর্থাৎ আমাদের এই যে ক্লাসটা নিউ ক্লাস, আমরা এখানে বসাবো নিউ ক্লাস ডট দেন আমাদের ওই ফাংশনের নামটা, সো মাই ফাংশন, সরাসরি একদম ক্লাস থেকে হবে, ঠিক আছে? সো এটাকে যদি সেভ দিই, সেভ দিয়ে এবার যদি আবার টার্মিনালে আমি এটাকে রান করাই, সো এবার দেখেন কাজ করছে। কি করছে? কাজ করছে, কিন্তু আমরা কিন্তু কোনো প্যারামিটার পাঠাইনি, যার কারণে আনডিফাইন্ড আসছে, তাই না? সো এবার যদি আমরা এটাকে সেভ দিই, কারণ ওটা আমরা প্যারামিটারে কনসোল করছিলাম, এটা একটু লক্ষ্য করতে হবে। সো দেখেন কাজ করছে, এবার চলে আসছে, ঠিক আছে? সো স্ট্যাটিকটা কি আমরা বুঝলাম? স্ট্যাটিকটার সম্পর্ক হচ্ছে ক্লাসের সাথে, এই ক্লাসের সাথে, সরাসরি অবজেক্টের সাথে না। অর্থাৎ যেই আমাদের মেথডটা আমরা স্ট্যাটিক দিব সেটা আমাদের অবজেক্টের সাথে বের করে ওইভাবে কাজ করলে হবে না, আমাদের ক্লাস থেকে সরাসরি কাজ করাতে হবে, ঠিক আছে?